এবং পুলিশ সদস্যদের উপস্থিতি ধানমন্ডি 32 ঘিরে, এবং এই ধানমন্ডির 32 নাম্বারের নিরাপত্তার জন্য কিন্তু মূলত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ধানমন্ডি থানার ওসি কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি এখানকার ঘটনার সর্বশেষ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে সকালেই কিন্তু শেখ হাসিনা আসতেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করতেন, এবং পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়ির সামনে যেই প্রতিকৃতি ছিল, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, যেই শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি ছিল, যেটা আসলে একেবারে এখন ধ্বংসস্তূপ, সেই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে। এবং আমরা সড়কের দুই পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে, এবং যারা আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করছে। আপনি কি পাগল হয়েছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট থেকে শহীদ করা হয়েছে। আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করব তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারে শহীদ করছে, এই দেশের জন্য ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ, আমি আর স্ত্রী, আমার 3 সন্তান সহ আসছি। আমি এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে এলে সমস্যা কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এখন কি ক্ষতি হবে? তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। আপনার নাম কি? আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আপনি কি আওয়ামী লীগ? না, আমি কোনো দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশ আবার ঠিক মীর জাফর যেভাবে এই দেশটা করছে। ভাই ওনার বউ বলতেছে এই ভিডিওটা না, কারণ উনি মানসিক কি বলছে? না উনি ঠিক আপনি ওনার কথা না বলছেন। আচ্ছা ভাইজান এদিকে আসেন। আমি তাকে ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি একটু। আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে ভালোবাসি। তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আজকে এখানে আসার কি কারণ আপনার? আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিয়েছি। বঙ্গবন্ধু সপরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাই। তারপরে আসার পরে আমার ছোট আমরা সপরিবার সাধারণ আমরা গরিব মানুষ থাকি, আসছি। আপনার ওয়াইফকে বলছে আপনার মাথায় সমস্যা আছে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আপনি আসার পরে আপনাকে কি বললেন? আমি বলছি যাবো তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো, জিয়ারত করবো। তারপর আমার গ্রামে পিরোজপুর, জেলা পিরোজপুর, নাজিরপুর থানা। আপনি কি করেন? ঢাকায় কি করেন? আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে কি আসছিলেন এখানে? এর আগে না, এখানে আসিনি। আমি ঢাকায় আসছি, এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। আপনি কি আওয়ামী লীগের কোনো না, আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সহপরিবারকে এই 5 আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে? এটা কোনো মানব, এটা আমরা বলতেছি যে আমরা যে বলতেছি যে এই দেশটা এরকম। একটু আপনি এই পাশে কথা বলেন, আমি ওসির সাথে কথা বলতেছি, আপনারা ভিতরে নিয়ে করা দরকার। একটু এই পাশে আমি দেখতেছি। এই মুহূর্তে দেখছিলেন একজন
আসছেন তিনি কিন্তু বলছেন যে তিনি প্রবেশ করবেন এবং তিনি বঙ্গবন্ধুর জন্য শেখ মুজিবুর রহমানের জন্য যেমনটি বলছিলেন যে তিনি কোরআন খতম করেছেন, তিনি এই আপনি রেকর্ড নেন মোবাইল কই আমারটা? দুই বাচ্চা এবং বই সহ কিন্তু স্ত্রী সহ কিন্তু তিনি এসেছেন এই ধানমন্ডি 32 এবং তিনি প্রবেশ করবেন, জিয়ারত করবেন, শ্রদ্ধা জানাবেন এমনটি কিন্তু জানাচ্ছেন আমাদেরকে। এবং তিনিও বলছেন যে তিনি কোনো দল করেন না, তবে তিনি আসলে এখানে আসবেন এবং তিনি আমরা কোনো দল করি না, আমরা কোনো দল করি না। আমরা আসছি দেখতে। না আমি কোনো পুলিশই কোনো আজে আমি বলছি ভাই আমি একটু দেখতে যাবো, বাধা দেন কেন? প্রবেশ নিষেধ, আমি তো এটা জানবো কিভাবে? দেখতে কত মানুষ ওইখানে দাঁড়ানো, এখানে কত মানুষ তারা যাচ্ছে। সাংবাদিক আজকে 15ই আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল, তার আজকে তার জিয়ারতটা করা যাবে না? তার কবর তার বাড়িতে দেখা যাবে না? জিয়ারত আজকে তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে, এটা দেখা করা যাবে না তার বাড়িটা? আপনারা তো জানেন যে আজকে যে এই ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন আজকে এই পরিস্থিতিতে তো মেয়ে তৈরি করতে যে শহীদ, যে এই দেশের জনগণকে ভালোবাসছে, এই দেশের নাগরিক তারা সবাই ভালোবাসছে, এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে। শহীদের ব্যাখ্যা দেন, শহীদ কয় প্রকার, শহীদ মানে কয় প্রকার শহীদ মারা গেলে কি হয়? শহীদের ব্যাখ্যা দেন, শহীদের ব্যাখ্যা দেন, শহীদ কারা কারা শহীদ হয় মরলে? হুজুর শহীদের ব্যাখ্যা দিয়ে দায়িত্ব শহীদের ব্যাখ্যা দেন, কারা কারা মরলে শহীদ হয়? শহীদ কারা? 7 প্রকার শহীদ আছে, শহীদ বলেন। যারা দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের কল্যাণের জন্য। কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে দেশের জন্য জীবন দিলে শহীদ হয়? যে মানুষের জুলুমের বিপক্ষে যে দাঁড়াইছে সেই শহীদ। কোন হাদিসে আছে? মাজলুমের পক্ষে দাঁড়াইছে। মাথা ঠিক আছে? জালেম বাসা কই? যে ন্যায়ের জন্য তো আমরা সবকিছু করছি ভাই, ন্যায়ের জন্য তো সবকিছু করছি। রেকর্ড থাকবে, এত কাঁপবে না। ন্যায়ের জন্য যারা জীবন দেবে তারাই তো সবকিছু হবে। শুধু কি শেখ মুজিবকে ভালোবাসেন না তার মেয়েকেও ভালোবাসেন? আমরা সবাই শেখ পরিবার সবাইকে ভালোবাসি। সে শেখ হাসিনা এই দেশের জন্য যা করছে, এই দেশের কেউ করে নাই। জননেত্রী যা করছে, তার চাটুকার যারা তারা মারছে, হাসিনার চাটুকার যারা তারা এইগুলো করছে। সে যদি অপরাধ করে তো শাস্তি হবে, এটা বলি না। দর্শক দেখছিলেন উত্তপ্ত অবস্থা ধানমন্ডি 32। একজন এসেছেন এবং তিনি কিন্তু কবর জিয়ারত করবেন বলে এখানে প্রবেশের চেষ্টা করছেন এবং পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়েছে এবং এখানকার যারা রয়েছিলেন তাদের সাথেও কিন্তু বাকবিতণ্ডা হচ্ছিলেন। সেই চিত্রে আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠ লাইভে। তিনি কিন্তু বলছিলেন তিনি বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেখানে যাবেন, কোরআন খতম করেছেন, সেখানে কিন্তু তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন, এই মুহূর্তে জানাচ্ছিলেন। মূলত এই ধানমন্ডি 32-এর যেই সড়ক রয়েছে সেইখান দিয়ে কিন্তু আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা আসলে প্রবেশ করতে যাচ্ছে তাদেরকে কিন্তু জেরার মুখে তোলা হচ্ছে এবং নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আসলে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ তথ্য। আমি মিনহাজ ছিলাম আপনাদের সাথে। পরবর্তী লাইভে আপনাদেরকে এই বিষয়টির বিস্তারিত জানানো হবে। দর্শক উত্তপ্ত অবস্থা ধানমন্ডি 32 ঘিরে